হ্যালো গাইজ, আজকে আমি খেলতে চাচ্ছি বাস সিমুলেটর ইন্ডিয়া। মানে আজকে না, আমি আগেও খেলেছি সেই গেমটা অনেক ভালো গাইজ। সেইটা হইতেছে মালিও। যেমন আমরা অনেকেই জানি যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, আবার অনেকেই তো জানি না যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যে একটা বাস গেম আছে কিনা। আমরা বেশিরভাগ মানুষই জানি যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া একটা গেম আছে, আর আমরা খুব 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 কম মানুষই জানি যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মালিক মানে মালিও কোম্পানি, সে এখন বাস সিমুলেটর ইন্ডিয়া বানিয়েছে। ভাই আমরা কেউ দুষ্কর না, বাঙালি মানুষ। আচ্ছা, সমস্যা নেই। এই আমাদের প্রতিবেশী গেম, সেই আরে ভাই কী বলি, প্রতিবেশী দেশের গেম আমরা খেলতে পারি, কারণ আমাদের ইন্ডিয়া বাংলাদেশের খুব ম্যাচ। এখন আমরা খেলবো। এখন আমি আগে খেলেছিলাম সেই গেমটা। এখন সেই গেমে আমার 75% মানে আমার গাড়ির হেলথ গেছে, মানে হেলথ কী বলে গেছে, মানে ড্যামেজ খাইছে। এখন এটা গ্যারেজে গিয়ে ঠিক করবো। এখানে এখানে 12,000 মানে রুপিয়া লাগতেছে আমাদের বাংলাদেশে বলি টাকা। আসলে আমরা টাকাই বলবো, কারণ টাকা বলতে সুবিধা হয়। এখন আমার কাছে প্রায় 1.5 লাখের মতো টাকা আছে। ওকে গাইজ, এখানে একটু সময় নিতেছে রিপেয়ার হতে। দেখেন গাইজ, এটা আমার বাস স্ক্রিন লাগিয়েছি। আপনারা সকলেই বাস স্ক্রিন লাগাতে পারেন, আর আপনারা সকলেই চাইলে খেলতেও পারেন। আর এখন আমি ক্যারিয়ার মোডে খেলবো। এটা স্টার্ট নিউ, মানে আমি আগেও খেলেছিলাম গেম, এখন স্টার্ট নিউ করে আপনাদেরকে প্রথম থেকে বুঝাবো। এখন আমি টেপ করি। আর আমি যাব হায়দ্রাবাদ থেকে মুম্বাই। মানে হায়দ্রাবাদ থেকে মুম্বাই যাব। এখন 17,000 রুপিয়া, মানে 17,003 টাকা লাভ, মানে টাকা লাভ হবে। মানে আমরা হায়দ্রাবাদ কি বলে, আহমেদাবাদ থেকে মুম্বাই যেতে। ওকে, গোতে ক্লিক করে আজকে কিন্তু লাঞ্চ না করে যাচ্ছি না, হঠাৎ গেস্ট। আর এই গেমে ভাই আমি কি বলবো, এই গেমে অনেক অনেক এর আসে, আপনারা সকলেই একটু স্কিপ করে দেখবেন। এখানে লগইন নিতে অনেক সময় লাগবে। এর ভিতরে আমি বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল অবলিক্স গেমার, সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে দিবেন, যেন আমার সব ভিডিও, মজার মজার ভিডিও আপনাদের কাছে আসে। আর এখন আমি প্রতিদিন আমি অনেক ভিডিও ছাড়বো, আপনারা সকলেই দেখতে থাকবেন। আর আমি যে বললাম বেল আইকনটিতে অল করে দিবেন। আর এই দেখেন গাইজ, রিক্সাও আছে সেই গেমে, বাসও আছে। আচ্ছা, এখানে লোডিং নিতে অনেক সময় লাগবে, আমি একটু স্কিপ করে ফেলি। দেখেন গাইজ, আমি চলে এসেছি আহমেদাবাদ বাস স্টেশনে। এখন আমি চলে যাব সেই যে মানুষ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। ওকে, মানে আমি কোনো লোকাল বাস ছাড়তেছি না, যেমন লোকাল বাস যেমন রাস্তায় দাঁড়িয়ে থাকে মানুষ, সেখান থেকে আমি মানুষ তুলবো, আবার সেখান থেকে নিয়ে যাবো। আমি এইভাবে খেলতেছি না। আমি যে কীভাবে বলে যে শুধু ডিরেক্ট আহমেদাবাদে যাব, কিন্তু রাস্তায় প্যাসেঞ্জার পেলে আমি মানুষদেরকে তুলবো না। আমি শুধু এইখান থেকে আহমেদাবাদ থেকে যারা যারা প্যাসেঞ্জার উঠবে তাদেরকে নিয়ে ডিরেক্ট মুম্বাই নিয়ে পৌঁছে দেবো। আমি মাঝখানে এটা লোকাল বাস নয় আমার। আসলে আমি লোকাল বাসও খেলতে পারতাম, কিন্তু আমি খেলতেছি না। এখন এখানে মানুষ উঠবে, অনেক সময় লস না করে আমি এখানে স্কিপ করি। আর আপনারা সকলে এই গেমটা খেলতে পারেন। আর আপনারা সকলেই বাসমিনার ইন্ডোনেশিয়া সেই গেমটাও খেলতে পারেন। আর এই গেমের নাম হচ্ছে বাসমিনার ইন্ডিয়া। আপনারা সকলে দোয়া করবেন যেন বাসমিনাররা বাংলাদেশও বের করে দেয় মালিয়া কোম্পানি। বাসমিনাররা বাংলাদেশ বের করবে না, কারণ বাসমিনার বাংলাদেশ কারাই, বাংলাদেশ কারাই চিনে। মানে ইন্ডোনেশিয়া চিনে, কিন্তু বাংলাদেশের মতো একটা নোংরা কান্ট্রি বা বাংলাদেশের মতো এরকম দেশে সে মানে এই গেমটা লঞ্চ করবে না। সেখানে একটা প্যাসেঞ্জার দেখেছে, মানে বাংলাদেশকে আমি কিছু নিয়ে বলতেছি না, কারণ এটা হইতেছে আমার দেশ। এবং সেখানে আর কি বলতেছি যে মালিক কোনোদিনই সেই গেমটা বাংলাদেশের জন্য বানাবে না, বাসমিনার বাংলাদেশ। ওকে, থেকে আমার বাম সাইডে যেতে হবে। ওকে ওকে, আর এটা হইতেছে আমার তৃতীয় গেমিং ভিডিও। আপনারা সকলে আগের প্রথম ভিডিও আমি ছাড়ছিলাম হইতেছে লেভেল গেমের, আর দ্বিতীয় গেম ছাড়ছিলাম হইতেছে, এই গেমের নাম হইতেছে ব্রাউয়ার র্যাঙ্ক। আপনারা সকলে এই গেমটা চেনেন, আবার বাংলাদেশি মানুষ বেশ চেনেন না, কিন্তু এটা অন্যান্য দেশের অনেক জনপ্রিয়। আর সেই গেমটা আমি খেলেছিলাম। এখন দেখেন এই সামনে যে এখানে একটা লোডিং
এখানে সামনে একটা লোডিং নেবে, মানে রাস্তা ম্যাপ লোডিং নেবে। আর আমি আগের গেমে কোনো মানে ব্রাউন র্যাঙ্ক গেমে আমি কোনো কথা বলছিলাম না। গিয়ার একে এখন গিয়ার 2 এ নিয়ে নিলাম। ওকে গাইজ, এখানে একটু এড আসবে। দেখেন গাইজ এখানে মানে লোডিং ম্যাপ দিতেছে, এখানে এড আসবে, এর জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি না। দেখেন গাইজ এখানে লোডিং নিতেছে। আর লোডিং আমি বলি যে আমি আগের দুইটা ভিডিও সারছি, আবার বলছি আগের দুইটা ভিডিও সারছি, আপনারা সকালেই দেখবেন। আর আমার যে দুইটা ভিডিও সারছি এটা হইতেছে, এক নম্বর হইতেছে লেভেল গেম, আর দ্বিতীয় গেম হইতেছে ব্রাউন র্যাঙ্ক। সেই গেমে আমি কোনো কথা বলছিলাম না, শুধু সাইলেন্ট বোর্ডে সেই গেমটা খেলেছিলাম। অনেক গেম খেলতেছিলাম। আর আপনাদের মানে কালকে মানে হইতেছে কালকে 11ই মানে হইতেছে কালকে হইতেছে 11ই এপ্রিল আমি কালকে আরেকটা গেমিং ভিডিও নিয়ে আসবো। আর আপনারা এই ভিডিওতে কমেন্ট করে যাবেন কোন গেম খেলবো। আর আপনারা সকলে একটা সাপোর্ট করবেন। এই যে ম্যাপের উপরে দেখতেছি একটা নাম সুরাট, সেই সুরাটে এসেছি। সুরাট পাড়ি দিলে আমি মুম্বাই চলে যাবো। ওকে গাইস, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন। ওকে, আমার গিয়ার 2 আছে, এখন গিয়ার 3 আপনারা যে স্পিড মিটার আর কি মানে প্রতি কিলোমিটার পার আওয়ারের সাইডে দেখেন যে 3 দেওয়া আছে, মানে আমাদের বাঙালি গিয়ার বলা হয়। তো অন্য দেশে ডি দিয়ে মানে ওলা ডিয়া নাকি বলে আল্লাহ জানে। এখানে আমি যেতেছি, দেখি এই সেঞ্জিটাকে ওভারটেক করবো। দেখেন সেই সেঞ্জিটাকে একটু ওভারটেক করবো। ও দেখছেন গাইস কত সুন্দর ধাক্কা লেগে গেল, যে কোনো সমস্যা নেই। ওকে, আমি দেখছেন কত সুন্দর করে এসএসজিটাকে ওভারটেক করলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছি একটা বাস। এখানে হরন তো আমি আবার চেক করলাম হরন কিরকমের। ইন্ডিয়ান এর হরন, কিন্তু তোমাদের বাঙালি হরন হইতেছে এইটা, মনে হয় বাঙালির হরন, মনে হয় কিছু ম্যাচ আছে দেখে এইটা কিছু মাঝে মাঝে আমাদের বাংলাদেশে বাজানো হয় এই বাস, কিন্তু এইটা বাজানো হয় কিনা থেকে এইটা আমাদের এখানে বাজানো হয় না, শুনছি না আমি, মনে হয় বাজানো হয়, কিন্তু আমার কানে এই হর্নটা আসছে না। এখন আমি দেখে গেছি এই বাসটাকে ওভারটেক করতে পারি কিনা। আমার 100-তে তুলবো আমার স্পিড। ফাইনালি আমি 100-তে তুলে নিয়েছি আমার স্পিড। ওকে, এখানে এখান থেকে বড় একটা ব্রিজ সামনে, আমার বাস কি লাগবে না লাগছে না। সেখান থেকে পুলিশের গাড়ি দেখতেছি, পুলিশের গাড়িকে ওভারটেক করলাম, মানে আমাদের পুলিশের গাড়ি থেকে আমার বাসে অনেক স্পিড। ওকে, সিএনজি তো সাধারণ গাইজ, এখানে দেখতেছি এখানে ট্রাক তো আছে। এখানে আমি যেতেছি স্পিডে যেতেছি। সেখানে সামনে দেখতেছি একটা কার, এটা মানে প্রাইভেট কার, নিতে বুকিং কার আল্লাহ জানে। সেখান থেকে আমি ওকে ওভারটেক করলাম না, গাইজ এটা হইতেছে অ্যাম্বুলেন্স নাকি, না এটা পুলিশের গাড়ি। এখানে দেখে ছোট একটা মিনি ট্রাক যাইতেছে, সেখান থেকে আমি যাইতেছি। সেখানে দেখতে পাচ্ছি গাইজ আমার একটা এখানে রেস্টুরেন্ট দেখতে ফেলে যাইতেছি। দেখেন গাইজ এখানে রেস্টুরেন্ট একটা ফেলে গেছি। সেখান থেকে গাড়ি রিপেয়ারিং এর দোকানে আমি এসে গেছি, কিন্তু আমার গাড়ি অনেক ভালো। আমার দেখেন গাইজ এখানে হার্ট শেপের যে আমাদের স্পিড যেখানে দেখাইতেছে, আর গিয়ার ঠিক সাইডে যে হার্ট শেপের একটা জিনিস, যেটা হচ্ছে আমার গাড়ি হেলথ। আর এর নিচে আমাদের পেট্রোল, মানে 127 লিটার পেট্রোল আছে। এর নিচে আমার যত টাকা আছে, আমার হইতেছে 1,47,000 টাকা, 47,368 টাকা। আর সেখান থেকে আমার গাড়ি ধোয়া লাগবে, আমি আমার গাড়িটাকে ধুয়ে ফেলি সেই জায়গা থেকে। আমার গাড়ি অনেক ময়লা হয়ে গেছে, আমি নিজে ধুবো নাকি মেশিনের সাহায্যে দেবো? আগে আমি নিজে ধুবোতে আমার গাড়ি অনেক সুন্দর হবে, কারণ মেশিনে কি জানি ধুয়ে দিবে। কারণ আমি আমার নিচে গিয়ে গাড়ি ধুয়ে আসি। সেখান থেকে গাড়ি দিতে কত টাকা লাগবে? 15,000 টাকা। ও, কিন্তু সাইডে দেখতেছি আমাদের কাকিমা এখানে বসে আছে, কাকিমা নাকি আন্টি নাকি কি আল্লাহ জানে। তো আমি এখানে 15,000 টাকা দিয়ে গাড়ি ধুতে লাগি। সেখানে আমি নিজে আমার নিজের হাতেই দেখতে আমি এইটা দিয়ে আমার গাড়ি পরিষ্কার করবো। আমি এইটা আমার গাড়ি, দেখেন গাইজ এখানে আমি পরিষ্কার করতে দেখেন আমার গাড়ি তো ময়লা হয়েছে না গাইজ, আমি মনে হচ্ছে অনেক ময়লা হয়ে গেছে, সমস্যা নাই।
ধুয়ে ফেললে তো ভালো হয়, কোনো ময়লা নেই গাইস। শুধু 15,000 টাকা খরচ করলাম, কোনো সমস্যা নয়। তবে আমার গাড়ি আরও ক্লিন হবে। ক্লিন করলে এখান দিয়ে যেতে পারবো না, সেখান থেকে যেতে হবে। আমার গাড়ি গাইস এত ক্লিন, তবু আমি শুধু 15,000 টাকা খরচ করলাম, আর আমি লাভও হবে 17,000 টাকা। আচ্ছা আমি 3,000 টাকা মাত্র লাভ করবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 3,000 টাকা লাভ করলে ভালো হয়। সেখান থেকে আমার গাড়ি অলরেডি ক্লিন আছে গাইস, সেখান থেকে ব্যাগ মেরে দিই। শুধু 15,000 টাকা খরচ করলাম আর দেখা ফেলি। আর এইভাবে মানে মেশিনের সাহায্যে ধুতে কত টাকা লাগে। এখানে মেশিন আমি দেবো না আর কি, রিজেক্টে মেরে দেবো। গাইস লেগে গেছে, গাইস আমার হেলথ 99 এসে গেছে। আমার ফিলও বাড়ানো লাগবে, ফিল মানে গ্যাসও বাড়ানো লাগবে। কত টাকা নেই দেখি, 20,000 টাকা গাইস, তো কম। আর আমি শুধু 20,000 টাকা দিয়ে তো ধুলে ভালো হইতো, কিন্তু আমি আমার শুধু 5,000-এর জন্য আমি হাত দিয়ে ধরলাম, আর কিছু লাভই হলো না। আচ্ছা এখান থেকে যেতে লাগে আমি, কিন্তু শর্টকাট মারতেছি আমি। সেখান থেকে দেখি সামনে ফিউলের মানে সামনে পাম্প আছে কিনা, সামনে গ্যাস পাম্প আছে, ওকে যেতেছি আমি। এখন যেতেছি, স্পিডে যাই, দুই গাড়ি, এখন 3 গাড়ি নেব। এত দূরে, এই বেশ দূরে নয়, তবে আমি যেতে পারবো। আপনারা আমার কোথাও বলে যাবেন আপনারা কারা কারা ইন্ডিয়াতে গেছে বেড়ানোর জন্য, কারা কারা যান না সেটাও বলেন আমাকে। এইখানে ফাঁকা রাস্তাতে আমি এইখান দিয়ে যাই না, আমি এখান থেকে যেতেছি। মানে ফাঁকা রাস্তায় একটু স্পিড হবে, আরও স্পিড, আরও স্পিড, অনেক আস্তে আস্তে এই বাসটা, কিন্তু বাসের ইন্ডোনেশিয়াতে বাসের অনেক স্পিড থাকে, কিন্তু বাসের ইন্ডিয়ায় অনেক। সেখানে দেখতেছি সামনে গ্যাস স্টেশন আছে, সেখানে যাবো। সেখানে সিগন্যালটা পাঠিয়ে দিই, ব্রেক লাগে না কেন, ব্রেক তবুও লেগে গেছে। আমি সিগন্যাল দিতেছি, এসে গ্যাস বেড়াতে দিতেছে। সেখানে আমি গ্যাস বেরিয়ে ফেলি, সেখানে সেন্টে গ্যাস বেড়ে। ও কিরে ভাই, গ্যাস ভরাবি না? এখানে গ্যাসের এসে পড়েছে। সেখান থেকে আমার লাগবে 11,040 টাকা। সমস্যা, 11,040 টাকা দিয়ে ফেলি। সেখান থেকে গ্যাস সেখানে কিনতেছে। ওখানে মিটার দেখাইতেছে। আমি চেক করবো, মানে আমি দেখবো যে কত, যেটা ঠকলো কিনা। আচ্ছা সমস্যা নেই, তোমার বলাও লাগে না, এর আগে আমি চেক করতাম। আচ্ছা চেক করলাম যে যদি গেমেই না দেখাতো। ওকে থ্যাংক ইউ। এটাই আমি চলে যাই, ওই যে আসে না কেন, আমার গাড়িটা ড্যামেজ হইতেছে। আমার ফুল 200 লিটার হয়েছে, মানে একটা বাসে 200 লিটার গ্যাস ভরানো যায়, এর বেশি ভরানো যায় না, এই প্রথম জানলাম। আচ্ছা 5 মিনিটের ইন্ডিয়া থেকে একটা জিনিস শিখতে পারলাম, ভাই গাড়িটা ড্যামেজ হয়ে গেল। আচ্ছা একটা জিনিস শিখতে পারলাম আমরা, আপনারা শিখলেন যে বাসায় যে 200 লিটারের গ্যাস ভরা যায় না। আচ্ছা ফানি, যেটা মজা করলাম আর কি। পুরো আমার বাসটা অনেক, আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার বাসটা অনেক মানে ড্যামেজ হয়ে গেছে, তারপরে রিপেয়ার হওয়ানো লাগবে, কিন্তু রিপেয়ার আমার 90 হেলথের নিচে হতে হবে, না হলে হবে না। কারণ 90 নিচে হতে, এটা জানি না কিসের জন্য, কিন্তু তবু যে মালিয়া কোম্পানি এটা দিচ্ছে। আমি স্টার্ট বাটন অফ করে দিছি, আবার স্টার্টও করে নিয়েছি। মোট 4টা হর্ন, বাহ বাসে কি 4টা হর্ন আছে? এটা মনে হয় শুধু গেমে, মানে 4টা হর্ন আছে। সেখান থেকে তোমাদেরকে দেখেছি না যে আমি নিজেও বের হতে পারবো। আচ্ছা পরে দেখাবো তোমাদেরকে। আচ্ছা এখানে দাঁড় করিয়ে দেখিয়ে ফেলে তোমাদেরকে যে আমি নিজেও বের হতে পারবো, মানে আমি নিজেও বের হতে পারবো এখানে।
এইটা মারলাম, তারপরে এইটা দেখেন। আরে ভাই এটা কি আমি, আরে ভাই এটা মোটু সোটু লোক, এটা কি আমি? যাই হোক সমস্যা নেই। এ আমার হাঁটা দেখো, আমার লাফ দেখো। এখানে এখন ফটো তুলে আরো জিনিস আছে। দেখেন এই জুম করা যায়, ও জুম ওইখান তুলে দাদু দিতেছে। আর এটা হইতেছে আমার বাস, আর আমার বাস এখানে সিটে আমি বসে, এখানে দেখেন একটা সিটে বালক বসে আছে। এখানে একটা ইমেজ তুলে ফেললাম আমাকে। আর সেলফিও কি মনে হয় তোলা যায়, দেখি সেলফিও কি তোলা যায়, দেখে দেখি সেলফি মনে হইতেছে তোলা যায়। হ্যাঁ, ও ভাই দেখেন guys, আমি পোজ মারতেছি সিরিয়াসলি গাইজ, আমি অনেক অনেক সুন্দর পোজ মারতেছি। আমার বাসের সাইডে একটা ইমেজ তুলি গাইজ, আমি সুন্দর দেখাইতেছি। নাইস নাইস। এখানে এখানে আর কি কি অপশন আছে, এখানে দেখছি ক্যামেরার অপশন আছে, মানে ও আমার ক্যামেরার অপশন আছে যে এখানে। এইটা কি হাই হাই বলে নাকি? ও গাইস ডান্স দিতেছে গাইস, অনেক সুন্দর ডান্স গাইস। পাবলিক তো আমাকে সেলফি তুলতে এসে যাবে গাইস। ওকে, এইটা এইটা কি? ও এইখানে আমার, আমি যতই দূরে যাই আমার বাসের কাছে আসতে পারবো, মানে এইখানে আমাকে ঢুকতে পারবো। আচ্ছা সমস্যা নেই, আমি যেতে থাকি, ওদেরকে দেখিয়ে ফেললাম, আমি বের হতেও পারবো। আচ্ছা আমি যেতে থাকি। আপনারা সকলে এই গেমটা ট্রাই করে দেখতে পারো। এই ব্রিজে উঠতে আমার অনেক কষ্ট হইতেছে, আমার বাসের আস্তে আস্তে উঠতেছে। এই ব্রিজটা অনেকই সুন্দর। এখন আমি ফুল স্পিডে যাবো গাইজ, যাই বলো কেউ বা যে কোনো কিছুই হয়ে যাক, আমি ফুল স্পিডে যাবো। আপনারা সকলে শেষ পর্যন্ত দেখে থাকেন। ওকে ওকে, আরো স্পিড আরো স্পিড আরো স্পিড আরো স্পিড হতে হতে খালি স্পিডের উপর স্পিড, স্পিডের উপর স্পিড, স্পিডের উপর। এখানে এখানে ওয়ানে গিয়ে নিয়ে ফেললাম, কারণ সামনে একটা বড় টার্ন আছে, সেখানে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হতো, কারণ টার্নে অনেক স্পিডে এসে টার্ন নেওয়া যায় না। এটা আপনারা সকালেই জানেন। এখানে আমি দেখেন একটু স্পিডে টার্ন নিতেছে, অনেক কষ্ট হয়ে গেছে। তবুও এইখানে আরও স্পিডে আসে, কিন্তু আমার স্পিড কমে গেল। ওকে গিয়ার দিয়ে নিয়ে ফেলি, আরও স্পিড মোর মোর মোর, আরও স্পিড। ওকে ওকে ওকে, আমি স্পিডের উপর স্পিড বাড়তেছে, আমি যেতেছি। আরও স্পিড গিয়ার পাঁচ। সেখানে দেখেন গাইজ আমি অনেক গাড়িকে ওভারটেক করে আসছি, মানে আমার বাসের স্পিড দেখেন গাইজ। এটা হইতেছে একটা প্রাইভেট কার মনে হইতেছে। এখানে গাইজ একটা লোডিং নেবে, সেই কারের মতো এটা অ্যাডও আসবে। আমি এখানে অফ করে নিলাম। দেখেন গাইজ এখন আমি সুরাত পাড়ি দিয়ে ওয়েলকাম টু মুম্বাইয়ে চলে যাব, মানে মুম্বাইয়ে চলে যাব। আপনারা সকলেই দেখে দেখেন আমি মুম্বাইয়ে যাবো, আর সেখান দিয়ে আমাদের প্যাসেঞ্জার নামাবো। আপনারা সকলে এই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। মালিও মানে অনেক গেম মানিয়েছে, মানে অনেক গেম কি ভাই, অনেক কম আর কি, যা গেম বানিয়েছে অনেক ভালো। যেমন এখানে দেখো কার ড্রাইভিং অনলাইন যে সাইট একটা দিতেছে, এটাও অনেক ভালো গেম। বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, আরও একটা কি যে গেম আসছিল নতুন, জানি না এইটা গেমের নাম কি হলো। এইটা অনেক ভালো গেম ছিল, কিন্তু সব কিছু ইন্দোনেশিয়ার মতো। কিন্তু গাইজ গেছি, এটা ওয়েলকাম টু মুম্বাই। ওকে আমি মুম্বাইয়ের বাস স্টেশনে যাবো, আপনারা সকলেই দেখতে থাকুন। মুম্বাইয়ের বাস স্টেশনে অনেক ট্রেনে যেতেছে মুম্বাইয়ে। এখানে আপনারা সকালে গানও বাজাইতে পারবেন এই বাসে, মানে বাসে গান মানে ডালিয়ে আপনারা সকলেই খেলতে পারবেন। আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, আপনারা সকলে কমেন্ট করবেন কবে নিয়ে আসবো, মানে কালকে নিয়ে আসবো নাকি পরশু দিন নিয়ে আসবো নাকি কোন দিন নিয়ে আসবো, আপনারা সকলে কমেন্ট করবে। আর আপনাদের বাসার ইন্ডিয়া কী কী করা লাগে, মানে কীভাবে গান, কীভাবে হরন, কীভাবে স্ক্রিন, কীভাবে সব কিছু ডাউনলোড করে আপনাদেরকে বলবো। সেখানে সামনে একটা মনে হয় ট্রাম আছে, দেখি ট্রাম মনে আছে, সামনে একটা ট্রাম আছে, সেই ট্রামে আমাদেরকে যেতে হবে। আরে ভাই বাসে ধাক্কা মারে ফেললাম, ওকে সমস্যা নেই। এখানে দেখা যাইতেছে টার্মিনাল, মানে ডান পাশে। ওকে
তার মানে আমি বুঝে গেছি আমাকে ডান পাশেই যেতে হবে। এখানে হর্ন বাজিয়ে ফেলি। টার্মিনাল এখানে কি? টার্মিনাল তো দেখেছিল এখানে, কিন্তু অনেক দূর মনে হইতেছে, মানে দেখা হইতেছিল এই রাস্তা দিয়ে টার্মিনাল আসছি। আমি মনে করছিলাম এখানে টার্মিনাল, এখানে মেট্রো দেখা দেখুন টার্মিনাল আরও অনেক দূর আছে, অনেক না অনেক কিছু দূর আছে, সেখানে আগে যেতে হবে, স্পিডে যেতে হবে। সবগুলো হর্ন বাজে ফেললাম। ওকে, আমাকে ফাইনালি তাড়াতাড়ি যেতে হবে গাইস, এই ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে। ওকে ওকে ওকে, সেখানে দেখতে পাচ্ছি গাইস অনেক ঘর আছে, সেখানে কাপড় মেলে দেওয়া আছে আমাদের ঠিক বাংলাদেশের মতো। আচ্ছা 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 আচ্ছা, কি করবে গাইস? আসে তো আমাদের বাংলাদেশে একটা গেম আছে, কিন্তু এটা অনেক মানে এইরকম না, অনেক সুন্দর না, আছে কিন্তু অনেক সুন্দর না, যেমন ইন্ডিয়া ইন্ডোনেশিয়ার মতো না। এইখানে আমাদের বাসুন্ডার মালিও যদি আমাদেরকে বাসুন্ডার বাংলাদেশ বানিয়ে দিয়ে তাহলে অনেক ভালো হতো। হচ্ছে সমস্যা কিছুই, আমরা এর ভেতরে এই গেমগুলোই খেলবো। ডান পাশে মনে হইতেছে টার্মিনাল, মানে এখানে ফুচকা চা অনেক কিছুরই দোকান আছে, আপনারা সেগুলোই দেখবেন এইখানে রাস্তাঘাটে। সেখানে আমি বেড়াতে লেখা যে ফুচকা চায়, এই লেখাগুলো আমি বুঝতেছি না, কিন্তু হিন্দি মারতে পারি, আমি হিন্দি লেখা বুঝতে পারি না। সামনে টার্মিনাল হয়তো এনকেস করে হিন্দি লেখা আছে, কী লেখা আছে আল্লাহ জানে। সেখানে রিভার্স করে আমি ভুল জায়গায় গিয়েছিলাম সরি, তারপর আবার রিভার্স। সেখানেই দেখেন গাইজ, এটা কি দোকান, চায়ের দোকান, মানে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম না কি বুঝতে পারছি না আমি গাইজ। এখানে কোন দিক দিয়ে যেতে হবে? আর বাসটা তো পুরোই ফেসে গেছে গাইজ, এইখানে এসে ফেসে গেলে হবে, বুঝতেছি না গাইজ কি করবো। গাইস আচ্ছা গাইজ, এখানে ফেসে গেলে কীভাবে ভাই? ওই দোকানের জন্য বাসটা হয়ে গেছে, এবং একটু একটু করে মানে বের হতে হইতেছে, অনেক কষ্ট হইতেছে গাইজ, একটু 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 বের হয়ে যাবো। ওকে, এখন একেবারে রিভার্স মেশালি, মানে রোডে নিয়ে গেলে দাঁড়া অ্যাম্বুলেন্সকে দাঁড়াও, মানে রোগী নিয়ে যেতেছে এইখানে দাঁড়ানো গোলাপি ফুল গাইস। এখানে গিয়ে আবার এখানে ধাক্কা খাইতেছে, এখানে গিয়ে আবার কিছু হবে দেখি। না না, এখানে কিছু হয়েছে না, আমি ডিরেক্ট চলে যাব মানে আমার টার্মিনালে। সেখানে দিকে এসেছে মানে ও গাইস, আমি ভুল জায়গায় এসে গেছি, মানে আমার ওই জায়গায় যেতে হবে, কিন্তু আমি এই জায়গায় এসে গেছি। এটা কিসের দোকান গাইস? হিন্দি লেখা বুঝতেছি না, অনেকটা বাংলার মধ্যে দেবো, বোঝা যাইতেছে না। আমি আসলে এই জায়গায় যেতে চাইছিলাম, দেখছেন আমি ভুল জায়গায় গিয়েছিলাম, এইখান থেকে আর মানুষগুলো নামে ফেলবো। ওকে গাইস, ফাইনালি আমি মুম্বাইয়ে মানুষগুলো নামিয়ে ফেললাম, আর আপনারা দেখতে থাকুন নেক্সট পার্টে। কালকে আপনারা দেখবেন আরেকটা ভিডিও গেম, আপনারা কমেন্ট করবেন এই ভিডিওতে কালকে কি আপনারা সকলে বার্সেলোনা ইন্ডিয়া দেখতে চান নাকি অন্য কোনো গেম দেখতে চান। ওকে, আপাতত এই পর্যন্তই। ওকে, বাই।